সর্বপ্রথম অত্যাধিক ভালো লাগছে যে ভেজালহীন লোকজনদেরকে নিয়ে আজকে আমরা সকলে এখানে রাজপথে আবারও নেমেছি। এবং কি জানেন তো, আজকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেখানে স্পষ্টভাবে গর্বের সাথে একটা কথা বলতে পারি যে বাস্তবে যাদের হয়তো একদম প্রথম শ্রেণীতে থাকার কথা ছিল কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা গতকাল লাইভে বলেছেন, যেখানে উনি স্পষ্ট করেছেন যে নেতারা ভয় পেতে পারে, কর্মীরা কিন্তু ভয় পায় না। এবং কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কিন্তু বরাবরই কর্মী হিসাবেই পেশ করে এসছেন। আজকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, সেই দিন শেষে কর্মীরাই কিন্তু মাঠে নামছে একজন কর্মীর নেতৃত্বে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের, এবং সেই শ্রেষ্ঠ কর্মীর নেতৃত্বে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। সকলের কণ্ঠস্বরে যেইভাবে জয় বাংলা উঠে আসছে, আপনারা সকলেই শুনে বুঝতে পারছেন যে তাদের কতটাই তেজ রয়েছে, তাদের চোখে যে জ্বলন্ত আগুন রয়েছে সেটা আবারও স্পষ্ট করে দিচ্ছে যে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে, মানুষ কিন্তু বাংলার হৃদয়ে, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাস করিয়ে এখনো বিরাজমান রেখেছে। দেখুন, অভিষেকদার উপর যখন হামলাটা হয় সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম, এবং যে দৃশ্যটা আমরা দেখতে পারি সেটা অত্যন্ত বর্বরচিত এবং নোংরা, ঘৃণ্য। এবং সেখানে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে চাই যে যেই দৃশ্যটা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার যে ক্রমাগত চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, সেই চেষ্টা তারা হয়তো চালিয়ে যাবে, কিন্তু জনগণ সেই চেষ্টাকে কিন্তু বৃথা করবে। এবং এই জিনিসটা বলছি এতটা জোর কণ্ঠে এই জন্যই, আমরা সকলে জানি যে অভিষেকদার সাথে আমরা যারা উপস্থিত ছিলাম আমরা সকলেই কর্মী, এবং একজন সহকর্মী সহযোদ্ধার হেলমেট যদি সেখানে দাদার মাথায় উপস্থিত না থাকতো হয়তো কি হতে পারতো সেই জিনিসটার ব্যাপারে আপনারা সকলেই আন্দাজ করতে পারছেন। কিন্তু কি জানেন তো, দিন শেষে ওই যাখো রাখে সাইয়া মার সাকে না কই, ঠিক সমান দৃশ্যটাই আমরা অভিষেকদার ক্ষেত্রেও দেখলাম। অভিষেকদার সাথে তার মাথার উপর যখন স্বয়ং ঈশ্বরের হাত রয়েছে, বিরোধীরা যতই কণ্ঠরোধ করার চেষ্টা করুক না কেন, কণ্ঠ কিন্তু আরেকটু বেশি কোনো জনরোষ নয়। আমি সেই মেইনস্ট্রিম মিডিয়া সকলকে বলবো যে এই অঞ্চলে গিয়ে সেই দিন আপনারা বুম ধরে তার পরবর্তীতে প্রশ্ন করেছেন, যদি ক্ষমতা থাকে আজকে গিয়ে তাদেরকে আবার প্রশ্ন করুন, যদি তাদের মুখটা খুঁজে পান তাহলে তারপরের প্রশ্নটা আমাকে করতে আসবেন, কারণ সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম। এই যে কৌস্তবদার থেকে শুরু করে সকলে উপস্থিত ছিল, তারা যদি না থাকতো আমরা সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। এবং এই কথাটা বলছি এই কারণেই, কারণ এই বারবার এই দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে তারা বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে গণতন্ত্রকে গলা চিপে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু মূলত কি জানেন তো, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবে জনগণ, এবং জনগণের তন্ত্র কিন্তু আগামী দিনে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দিদি, রানী রাসমণি রোডে বসার কথা ছিল কিন্তু সেখানে পারমিশন দেয়নি পুলিশ, এটাও কি বিরোধী কণ্ঠ রোধ করার জন্য? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছেন তারা, মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবরই ভয় পেয়ে থেকেছেন তারা, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজপথে নামেন তারা বুঝতে পেরেছেন যে কতটা ভয়ের আবহ সৃষ্টি হতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দৃশ্যটা তুলে ধরেছে। কথাটা কাটতে শুনতে পারলাম। দিলীপদা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দিলীপদার সামনে এই বুমটা ধরে আরেকটা প্রশ্ন করুন যে গরুর দুধে সোনা আছে সেটা কোন সাইন্টিফিক হিসাব অনুসারে উনি ব্যাখ্যাটা করেছিলেন, তার পরবর্তীতে কে কোন জঙ্গির দল সেই জিনিসটা পরে না হয় ওনার কাছ থেকে জানতে যাবে। অনেক তৃণমূল কর্মীরা রাস্তা নামতে ভয় পাচ্ছে, এই নিয়ে আপনারা কি বলবেন? ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তৃণমূল বাস্তব কর্মীরা কোনোদিন ভয় পায় না, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়ে আবারও প্রমাণ করে দিচ্ছেন এবং দেবেন আগামী দিনেও যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। অনেকে প্রশ্ন করেছিল নেতাকে, নেত্রীকে, তাই সেখানে সকলের মুখে কালি পুঁতে তার পরবর্তীতে উত্তর দিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে এখানে নামবেন, জনগণের কণ্ঠস্বরে উঠে আসা বাংলা শুনে বুঝতে পেরে যাবেন যে কে নেতা কে নেত্রী, এবং তৃণমূল কংগ্রেস মানেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্পষ্ট।